টমেটো খাচ্ছ তুমি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের দিনের কিছু সাধারণ মুহূর্ত। তো এটা কোনো সাজানো ব্লগ না, একদম আমাদের ডেলি লাইফ। তো চলো শুরু করি। তো এই যে আমি আমার মেয়েকে সকালে এখন ডিম সেদ্ধ খাওয়াচ্ছি। তো এখন বাজে বেলা 9টা। এই 9টার সময় আমার মেয়েকে আমি রোজই একটা করে ডিম সেদ্ধ খাওয়াই। তো এই যে ডিম সেদ্ধ খাওয়ানো হয়ে গেল। তো এখন আমি ওর জন্য একটু স্যারেলেক বানিয়ে নিচ্ছি। এটাও খাবে 10টার সময়। আমার মেয়েকে আমি টাইম ধরেই খাওয়াই, টাইম মেনটেন করে। তো এটা এই যে স্যারেলেকটা হয়ে গেছে, একটু দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি আর সাথে একটু মিজরি দিয়ে নিয়েছি। তো এটা বেশ ভালোই হয়, ও ভালোই খায়। এটা বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার। তো এটা কোনো কেনা স্যারেলেক নয়, এটা আমি বাড়িতে বানিয়েছি নিজে। তো এই যে আমি স্যারেলেকটা বানিয়েছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ভিডিওর মাধ্যমে। তো এটা বাচ্চাদের পক্ষে খুবই ভালো। তো এই যে বন্ধুরা, আমি এখন স্নান টান সেরে নিয়েছি, পুজো টুজো সবই হয়ে গেছে। তো এরপরে আমি রান্না বসাবো। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে, আর একদিকে আমি আর আমার মেয়ে দুজনে একটু ছাতুর শরবত খাচ্ছি। তো এই যে আমার মেয়ে ছাতুর শরবত কেমন লাগছে? পড়বে তো, পড়ে গেল তো জামাতে। আচ্ছা ঠিক আছে, আমি খুলে দেবো সোয়েটারটা, তুমি খেয়ে নাও। ওটা তুমি খেয়ে নাও, ছাতুর শরবতটা খেয়ে নাও, খুলে দেবো আমি। আমি যা খাবো আমার মেয়ে বলবে আমিও সেটাই খাবো। তো এই যে আমাদের ছাতুর শরবত খাওয়া হয়ে গেছে। এরপরে এই যে রান্নার জন্য রেডি করেছি। এই যে আজকে চিকেন রান্না করব, আলু দিয়ে চিকেন রান্না। তো এই হচ্ছে সব আমি রেডি করে নিয়েছি। আলু, চিকেন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপরে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। আলুর খোসাগুলো একটু ছাড়িয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে তেল, নুন, হলুদ দিয়ে এগুলো আলুগুলো দিয়ে দেব। তারপরে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই চিকেন রান্নাটা কিন্তু খুবই ভালো হয়, খুবই একেবারে ঘরোয়া রান্না, খুব হেলদি। এটা কোনো মানে আমার বর তো খুবই পছন্দ করে, আর আমার মেয়েও খুব পছন্দ করে। আমার মেয়ে আবার কেমন, বাইরে কোনো চিকেন রান্না ও খেতে চায় না। আমার মেয়ে ঘরের চিকেন রান্নাটা খুব পছন্দ করে, আমার চিকেন রান্নাটা খুবই পছন্দ করে। ওটা ভালো খায়, বাইরের চিকেন রান্না একদমই খেতে চায় না। তো এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ, হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এদিকে আলুটা আমার প্রায় ভাজা হয়েই এসেছে। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেল। টমেটোগুলো কি করছো? টমেটো খাচ্ছ তুমি? তুমি টমেটো খাচ্ছ কেন? দাঁতে লাগছে তাই জন্য টমেটো খাচ্ছ? তো এই যে বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এরপরে লবণ আর হলুদ দিচ্ছি। তো এরপরে আমি এই যে মশলাটা একটু কষিয়ে নিই। তো বন্ধুরা, এই চিকেন রান্নাটা খুবই সুন্দর, খুবই হেলদি এবং টেস্টি হয়। তো তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা কিন্তু আমার বর, আমার মেয়ে বা আমরা খুব ভালোই খাই। এটা খুবই মানে সিম্পল একটা চিকেন রান্না। তো এটা করে খেতেই পারো তোমরা। তো এই যে আমি এরপরে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। মানে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার একটু পরে ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, আজ আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 4টা বছর কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। তো অ্যানিভার্সারিতে আমাদের তেমন কিছুই হয় না,
অন্যদের মতো, শুধু একটু খাওয়া দাওয়া মাংস টাংস রান্না করা হয়, বাস এইটুকুই যা, তাছাড়া আর কিছুই হয় না, একটা গিফটও পাই না কোনো। তো আমরা এই অল্পতেই সন্তুষ্ট, আমাদের এতেই আমরা খুশি, আমাদের আর বিশেষ কিছু চাই না। তো এই যে আমি চিকেনে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর একটু জিরে বেটেছিলাম। জানেন তো বন্ধুরা, আমি লঙ্কাটা সবার শেষে দিই, তার কারণ আমার মেয়ে তো ঝাল খেতে পারে না, সেই কারণে আমি লঙ্কা বাটাটা সবার শেষে দিই। যে কোনো সবজি হোক যাই রান্না করি আমি লঙ্কাটা সবার শেষে দিই, কারণ আমার মেয়ে তো ছোটো, সে তো খেতে পারে না। তো এই যে বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গেল, তো এরপর আমি জল দিয়ে দিলাম। এতে মাংসটা বেশ আধা ঘন্টার মতো লাগলো কষাতে। তো এই যে কষানো হয়ে গেছে। তো হ্যাঁ, আমি সব মশলাই বন্ধুরা শিলেই বাটি, সেই জন্যই বলছি আমি মানে খুবই হেলদি রান্না করি। তো এটা আমার মেয়ে আমার বর খুবই পছন্দ করে। তো তোমরাও এভাবে চিকেন রান্না করে খেতে পারো। তো এটা খুবই ভালো খেতে, তোমরা দেখতে পারো। তো এই যে আমার হয়ে গেছে, এরপরে আমি এটা আলুগুলো দিয়ে দেবো এরপরে, তারপরে জল দিয়ে দেবো আর একটুখানি, তারপরে এটা চিকেনটা একটুখানি সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। তো আমি এদিকে রান্না করছি আর আমার মেয়ে ওদিকে একা একা খেলা করছে। আর আমার বর, ও তো নাইটে ডিউটি করে এসছে, তারপরে ও এখন ঘুমাচ্ছে। তো এই যে আমি এখন রান্না করে নেব, তারপরে আমার মেয়েকে স্নান টান করে তারপরে মেয়েকে খাবার খাইয়ে নেব। তারপরে তো বন্ধুরা আমার এই মাংস রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে, এরপরে আমি মশলা দিয়ে দেবো। তো এরপরে আমি গরম মশলা, চিকেন মশলা আর ধনেপাতা এগুলো দিয়ে দিয়েছি। তো এই যে বন্ধুরা আমার মাংস রান্না রেডি হয়ে গেল। তো এই যে আমি এরপরে খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। ধন্যবাদ।